উনি এসেছেন আমাদের এই মঞ্চকে আলোয় উদ্ভাসিত করার জন্য। ওনাকে আমরা আমাদের পুজো কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ঠিক 3 বছর পর থেকে এই পুজোটা অনুষ্ঠিত হয়েছিল। তাদের মধ্যে একজন আছেন আমাদের খুব কাছের এবং খুব গৌরবের জিনিস, সম্মানীয় সুনীল বাবু আছেন। মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মাস্টারমশাই জ্যোতিষক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় অশোক কুমার মান্না মহোদয় মঞ্চে উপস্থিত আছেন, আমাদের খুব কাছের মানুষ। এবার আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় মাস্টারমশাই কানাইলাল মিত্রা মহোদয়কে। এবার আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় মাস্টারমশাই বড়বাড়ি পাত্র মহোদয়কে। এবার আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় মাস্টারমশাই বৃন্দাবন ঘটক মহোদয়কে। এবার আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় মাস্টারমশাই বনমালী পাত্র মহোদয়কে। এবার আমরা বরণ করব শ্রদ্ধেয় মাস্টারমশাই গোবিন্দ পাত্র মহোদয়কে। এবার আমরা বরণ করে নেব পঞ্চায়েত সদস্য শেখ সাইফুল ইসলাম মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বরণ করে নেব। তার উপস্থিতি আমি জানিয়ে দিলাম। জয়চাঁদ ঘোষ মহোদয়কে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বরণ করছি। আমাদের মঞ্চের কন্যারা সম্মানীয় রূপচাঁদ খাটুয়া মহোদয়কে বরণ করছি। আর আমরা বরণ করে নিচ্ছি গলাইপুর সংসদ থেকে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি স্বপন কুমার পাল মহোদয়কে। এবার আমরা বরণ করা করব, কারণ যারা কোনো জিনিস করে তাদের অস্তিত্ব বেশি জিনিস স্বীকার করতে হয়। অশোক মান্না মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। সম্মানীয় দুলাল চন্দ্র মন্ডল মহোদয়কে আমরা বরণ করে নেব। সম্মানীয় শঙ্কর প্রসাদ ছাত্রা মহোদয়কে আমরা বরণ করব। আমাদের খুব কাছে খুব স্নেহে আমাদের সংসদেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য সম্মানীয় শেখ সাইফুল ইসলাম মহোদয়কে আমরা আপাতত বরণের পর্বে বরণ করে নিচ্ছি। তুষারকান্তি সামন্ত মহাশয়কে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। ফুলের স্তবক এবং ফোঁটা দিয়ে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বনবীর ঘোষাল মহোদয়কে চন্দনের ফোঁটা পুষ্পের স্তবক দিয়ে বরণ করে দিচ্ছি। আমি প্রণব জানা এবং নিমাই ভাইয়াকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নেব আমাদের পুজো কমিটির মাননীয় সম্পাদক আমার ভাতৃপ্রতিম নিমাই চরণ ভিয়া মহোদয়কে। সেই সমস্ত গ্রামে অনেক অধিবাসী সম্মানীয় অজয় কুমার করে মহোদয় মণ্ডপে দারুণ ধারণ করছেন সম্মানীয় প্রধান শিক্ষক নবীনময় কৃষ্ণনগর কান্দিওয়ালা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সম্মানীয় অজয় কুমার করে মহোদয়। এবার মায়ের মূর্তি, এখন মায়ের মূর্তির আবরণ উন্মোচন হচ্ছে। এখন মায়ের মূর্তির আবরণ উন্মোচন করছেন সর্বের মাস্টারমশাই সর্বেরা ডক্টর বিধানচন্দ্র রাজনীতি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সম্মানীয় বৃন্দাবন ঘটক মহোদয়। সেই সাথে উপস্থিত আছেন অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেগুলো বলবেন আজকের অনুষ্ঠানে সম্মানীয় সভাপতি মহাশয় স্বাগত ভাষণ দেওয়ার পরে আমরা আমাদের যে সমস্ত অতিথিবৃন্দরা আছেন তাদের কাছ থেকে আমরা এই যে উৎসব আমরা কেন করি, উৎসবের কি প্রয়োজনীয়তা রয়েছে, উৎসব করলে কি হয়, এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তাদের কাছ থেকে আমরা শুনতে থাকবো। এখন
এই 1961 সালে এই কাংলারি ঘাটে এই সার্বজনীন পূজা প্রচলন করেছিলেন। তার মধ্যে আমাদের মঞ্চে আমার শ্রদ্ধা সুদীপদা এখানে উপস্থিত আছে, ওনাকেও আমি প্রণাম জানাচ্ছি যে এই এলাকায় লক্ষ্মী পূজা করলে এক ধারে অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তি প্রতিষ্ঠান করা যাবে, আর এদিকে আমাদের এই অঞ্চল এখন অনেকটা উন্নতি হয়েছে। কল্পতরু নিচে আমরা বসে আছি, মা সর্বত্রই আছেন, তাকে যে যা চায় তিনি তাই দান করেন। কল্পতরু বৃক্ষে যেমন নিচে বসে যা চাইবে তাই পাবে, মা আমাদের কল্পতরু কারুর অভাব তিনি রাখেননি। এটি খুব আনন্দের দিন। দীর্ঘ 1 বৎসরের প্রতীক্ষার পর আজ সেই দিন সমাগত। পরিশ্রান্ত কর্মক্লান্ত একঘেয়ে জীবনে পথ চলা, তারপর একটু বিনোদনের পরিবেশ। এই পুজো অনুষ্ঠানগুলি নিয়ে আসে একটা ধর্মীয় প্রেরণা এবং বিনোদনের একটা পরিবেশ। আমি এই মঞ্চে আসি আপনাদের মতন এই গুণী মানুষদেরকে দেখবো বলে। অন্তত চোখের দেখা একবার দেখা হবে বৎসরের একটি দিন। তুষারদার মতন মানুষজন এবং তার সাথে আপনারা সবাই যারা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেককে মানব বংশীদা আছেন, আর অনেকে রয়েছেন, প্রণব আছে, সবাই একবারই ভীষণ আলোকমালায়, সুন্দর আলোকমালায় সজ্জিত একটা সুদৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। দূর থেকে দেখতে পাচ্ছি এবং কত সুন্দর দেখতে। এই আলোকমালা যারা জ্বেলেছেন, সেই প্রাণপুরুষ যারা 64 বছর আগেও জেলেছিলেন, তাদের মধ্যে একজন এখানে উপস্থিত আছেন। অবশ্যই তিনি সশ্রদ্ধ ব্যক্তি। তার সাথে আপনারা যারা এই পুজো কমিটির সবাই এর সঙ্গে যুক্ত, প্রত্যেকে, শুধু এখানে যারা কমিটির মেম্বার্স তারা নয়, এখানে যারা আলো দিচ্ছেন, যারা মাইক দিচ্ছেন এবং যারা এখানে দোকান বসিয়েছেন, যেসব মানুষজন সবাই মিলে এবং এলাকার আপনারা সবাই আজকের এই বন্যার আশঙ্কাগ্রস্ত অবস্থা এবং অতিবৃষ্টির কারণে এখানে শস্যের অনেক ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও এই অনুষ্ঠানের, এই উৎসবের একটু ম্লান হতে আপনারা কেউ দেননি। সযত্নে প্রত্যেকটি বছরের যে ধারাবাহিকতাকে বজায় রেখে আপনারা একই মানে এই উৎসবকে একটা মাত্রায় নিয়ে গেছেন এবং নিয়ে যাবেন আগামী 3 দিন 4 দিন ধরে। মা দুর্গা আসেন, অসুর রাশিনী দুর্গা আসেন, মা লক্ষ্মী এবং সরস্বতী, কার্তিক, গণেশ একসাথে কয়েকদিনের জন্য আসেন। আমরা সেই দুর্গার কয়েকদিন আগে আরাধনা করেছি। আবার এই শরৎকালের যে শুক্লা তিথির যে শেষ লগ্ন, তা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী আমাদের এই ধরাধামে আবির্ভূত হন। আমাদের বাংলার ঘরে ঘরে তিনি আসেন কোজাগরী লক্ষ্মী রূপে। এই এলাকার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এলাকার মানুষের স্বার্থে যেভাবে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হোক, বন্যা, খরা, যে কোনো মহামারীতে এই এলাকার মানুষ কিন্তু মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার দীর্ঘদিন ধরেই করে আসছে। এই সম্পদ, এই ধন সম্পদ, আমাদের অনেক বক্তা বিভিন্নভাবে সেই কুবের থেকে শুরু করে মা লক্ষ্মীর সমস্ত ব্যাখ্যা আমরা শুনছিলাম। আমরা অভিভূত হয়ে যাচ্ছিলাম যে মায়ের এই যে কৃপা, আমরা সবাই মা লক্ষ্মীর কৃপা পেতে চাই। আমাদের মেলার পরিবেশটি সুন্দরভাবে পরিবেশিত হয়, তারা সর্বদাই সতর্ক রাখেন। সেই আমাদের প্রশাসনের একজন কর্তা ব্যক্তি এসেছেন মেদিনীপুর পুলিশ লাইন থেকে, যার নাম দীপ সুন্দর দরিপা মহোদয়কে আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে চন্দনের ফোঁটা, পুষ্পের স্তবক এবং ব্যাচ পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছি।
বরণ করছে আমাদের মঞ্চের কন্যারা। এখন সদ্য দীপ সুন্দর দরিপা মহোদয়কে পুলিশ লাইনের একজন কর্তা ব্যক্তি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এটা থেকে অনেক বিপত্তি ঘটে যায়। আপনাদেরকে এই অনুরোধটা আমরা করব, প্রত্যেকের সহযোগিতা না থাকলে যে কোনো অনুষ্ঠান চলতে পারে না। দীর্ঘদিনের অনুষ্ঠান, তাই আরও যাতে দিনে দিনে আরও দীর্ঘতর হয়, তাই প্রত্যেককেই সরবেটু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। দীর্ঘ 7 দিনের অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানগুলি যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আমি অনুরোধ করব। এই বলে সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। বিদ্যুৎ বেরা মহাশয় এখানে উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত আপন। এখানের অনুষ্ঠান সূচি এবং তার পারফরম্যান্স, এই অনুষ্ঠানের উৎসবের মিলন মেলার মহিমা যিনি প্রকাশ করেন, যার কৃতিত্বের মধ্য দিয়ে প্রচারিত হয় এবং এই প্রচারের মধ্য দিয়ে যিনি এত অঞ্চলের মানুষকে আনন্দ দান করেন, মাননীয় অভিরাম কুইলা মহাশয়, সবাইকেই জানাই শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, যথাযথ সম্মান, সশ্রদ্ধ নমস্কার। ছোটদের জানাই আন্তরিক স্নেহাশিস। আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে মহালক্ষ্মীর প্রতি সর্বসমভিবাহারে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সাথে সাথে সুজ্ঞান সম্পন্ন সুধীবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য শোনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। ভীষণ সুন্দর বললেন, আমি বসে শুনছিলাম, মনোমুগ্ধ হয়ে শুনছিলাম যে গভীর, আমি জানতাম যেটু যথেষ্ট চর্চা করেন এবং গভীর জ্ঞান, সেটা আমি দীর্ঘদিন ধরেই জানতাম। আজ আমি ওনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হলো। তো আধ্যাত্মিক বিষয় সম্পর্কে আপনারা প্রত্যেকেই শুনলেন, কিন্তু আমি বাস্তবিক ব্যাপারটা বলছি যে অ্যাকচুয়ালি আমরা যাই করি না কেন, যেটা মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে যদি আমরা ঠিকঠাকভাবে রেসপেক্ট, শ্রদ্ধা যে যে জায়গায় আছে আমরা সেটা যদি করতে পারি, আমার মনে হয় এই অনুষ্ঠান আরো অনেক ভালো হবে এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। এই যে অনুষ্ঠান, পুজো হলো, পুজোর মাধ্যমে অনুষ্ঠান, 6 দিন 7 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়, যাত্রা, লোকশিক্ষা হয়, একটা নাচ, আগে এগুলো ছিল না। আমরা দেখেছি ম্যাক্সিমাম গ্রামগঞ্জের দিকে এখনো আছে, এখন কিছুটা পরিবর্তন হয়েছে, যে শুধু পড়াশোনা করে কিন্তু কিছু হবে না। এই যে বাচ্চারা নাচবে, কবিতা বলবে, গান করবে, এর মধ্যে কিন্তু তার ইন্টারনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ তার মধ্যে যে নিজস্ব প্রতিভা। অ্যাকচুয়ালি বিদ্যাসাগর বলেই গেছেন যে আমাদের মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গেই উনি সব কিছু দিয়ে দিয়েছেন। কারণ, এবং আমার মনে হয় আমার পৃথিবীতে যত মানুষ আছেন যখন জন্মগ্রহণ করলেন প্রত্যেকেই কিন্তু সেম। আর কলম ফ্যাক্টরি থেকে যেমন কলমই বেরোয়, তেমনি সৃষ্টিকর্তার ফ্যাক্টরি থেকে মানুষ বেরোচ্ছে, মানে প্রত্যেকেই মানুষ, আর প্রত্যেকের মধ্যেই অগাধ নলেজ দিয়েই পাঠান। কিন্তু আমরা আমাদের নিজস্ব, যে আমার মধ্যে নিজস্বতা কি, এটা আমরা বের করার সুযোগ পাই না বা বের করার চেষ্টাই করি না। এবং আমরা সবসময় এই পুঁথিগত বিদ্যা, মানে পড়ার চাপে তার যে ইন্টারনাল, তার যে নিজস্বতা, তার যে নিজস্ব যে প্রতিভা, সেটাই অ্যাকচুয়ালি সুপ্ত অবস্থায় থেকে যায়। তো আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে যে বাচ্চারা নাচবে, এই যে এক্সট্রা কারিকুলাম, কবিতা, গান, এর মাধ্যমে কিন্তু একটা গ্রামের, এলাকার একটা বিকাশ হবে।
খেলা হয় রে বোঝা বড় দায় ভালোবাসার রং আলো কাজল ভালোবাসার রং আলো কাজল ঢেউ ওঠে রে সুখের খোঁজে ওঠে রে বুকের মাঝে গোপনে কেউ এলো রে ওই ঢেউ ওঠে রে সুখের খোঁজে ওঠে রে বুকের মাঝে গোপনে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সুন্দর
ओंकार के अमलेश्वर परली के वैद्यनाथेश्वर डाकिन के भीम शंकर सेतु बंध पे रामेश्वर दारुकावन के नागेश वाराणसी के विश्वनाथ गौतमी तट के त्र्यंबकेश हिमालय के श्री केदार शिवालय के घुष्मेश्वर इन ज्योतिर्लिंगों का जो भी परमात्मने स्वाहा इदं विष्णवे इदं विष्णवे चक्रमे त्रिधारि सते पदं पंचुलं शास्त्रहा ओम अष्ट संख्याका ओम तनो संहर अमृत समिद्भुं तन्नो संगतो दुधिपते देवा विष्णवे नमन्तु संप्रभु
বাহ ছেলেটা খুব সুন্দর এসেছে, তাই তো? এক্সিবিশনেও কিন্তু তোমরা যে ছবি দেবে সেটা পেপার আমি দিয়ে দেবো প্রত্যেককে, কারণ আর্ট পেপারের মাপ একরকম, কাগজ পেপারের মাপ একরকম, হ্যান্ডমেড পেপারের মাপ একরকম, তারপর বিভিন্ন রকমের পেপার আছে, ওয়াশ পেপার আছে, বিভিন্ন পেপারের মাপ বিভিন্ন রকম। সেই জন্য আমরা এখান থেকেই পেপারগুলো পাবো, দুটো করে, প্রত্যেকে দুটো করে পেপার পাবে, বাড়িতে এখন থেকে সুন্দর করে ছবি পাবে। হারাই চুলের মায়ায় আজ মনে হয় এই নিরালা সুন্দর হে সুন্দর। সাথীকে অনেক ধন্যবাদ। এবার মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য আসছে প্রিয়া। প্রিয়া ময়না ছলক ছলক চলে রে, পিছন পানি চেনার মন টুক টুক করে রে, ডর লাগিও তলার শালপিয়ারের মন্ত্রী গৌরী জমলা নদীর ধারে রে, তোর সঙ্গ লই গুগুর করুন এই বাসনা প্রাণে ময়না ছলক ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন। যাকে করবে কাছে
তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। ছোট্ট শিল্পী অনুভাইকে অনেক ধন্যবাদ। এবার মঞ্চে আসবে সায়ন খামরুই নৃত্য পরিবেশনের জন্য। মঞ্চে আসছে সায়ন খামরুই। প্রস্তুত থাকবে সন্ধ্যা। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। অসাধারণ নৃত্য পরিবেশিত হলো।